আপনি যদি এখন মারা যান, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন? আপনার কি আছে? আপনি মারা যাওয়ার পরে এই পৃথিবীটা আপনাকে ছাড়া থেমে থাকবে। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আমার বান্দা যখন আমাকে ডাকে, আমি তার খুবই নিকটবর্তী। সে যখন আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ والحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। সুপ্রিয় দর্শক শ্রোতা, ফেসবুক স্ক্রলিং করতে করতে ভিডিওটা হয়তো আপনার সামনে যাবে, অনেকেই স্কিপ করবেন, অনেকেই হয়তো এক নজর চোখ বুলিয়ে মনোযোগ সহকারে দেখবেন। ঠিক আমাদের জীবনের এমন এক নিদারুণ বাস্তবতা হলো, আমাদেরকে যখন কেউ ভালো কথা বলে, আসুন নামাজ পড়ে আসি, কোরআন তেলাওয়াত করি, অথবা কোনো ভালো সংগঠনে আসে কাজ করি, আমাদের মাঝে এক ধরনের বিরক্তি কাজ করে। আমরা বিভিন্ন অজুহাত দেখিয়ে সেখান থেকে বিমুখ হতে চাই। অনুরূপভাবে আমরা যখন মৃত্যুর কথা শুনি, পরকাল, হাসর, কবরের নিদারুণ আযাবের কথা শুনি, আমাদের মাঝে কোনো ধরনের অনুশোচনা বোধ কাজ করে না। আমরা কোনো ধরনের আমাদের অন্তরে প্রভাব বিস্তার করে না। কারণ জানেন? কারণ হলো আমাদের অন্তর হচ্ছে বিষাদ মরীচিকায় টানাপোড়েন। আমাদের মাঝে কত শত মানুষ আকস্মিক মৃত্যুবরণ করছে। এই যে গতকাল এক ভাই বিয়ে করলেন। মাত্র বিয়ে করে তার প্রিয়তমাকে নিয়ে তিনি বাড়িতে যাচ্ছেন। প্রতিমধ্যেই রোড অ্যাক্সিডেন্ট করে সকলেই শাহাদাত বরণ করেন। আল্লাহ তাআলা সকলকে জান্নাত নসিব করুন। প্রিয় ভাই, আপনি যদি এখন মারা যান, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন? আপনার কি আছে? যাদের জন্য এত কিছু করলেন, সেই তারাই আপনাকে ভুলে যাবে। আপনি মারা যাওয়ার পরে এই পৃথিবীটা আপনাকে ছাড়া থেমে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদেরকে যেন তোমাদের সম্পদ, তোমাদের সন্তান-সন্ততি আল্লাহর ইবাদত করা থেকে বিমুখ না রাখে। প্রিয় ভাই, আসুন আমরা আল্লাহর দিকে ফিরে যাই। আমাদের নিজের নফসের আত্মশুদ্ধি করি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, "ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা।" যে ব্যক্তি নিজের নফসের আত্মশুদ্ধি করলো, সে সফল কাম হলো। এই রমাদান হচ্ছে আমাদের আত্মশুদ্ধির সর্বশ্রেষ্ঠ মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন হাজার পাপীকে ক্ষমা করেন। তাই আসুন নিজের কৃতকর্মের প্রতি লজ্জিত হয়ে, অনুশোচিত হয়ে ওযু করে শেষ রাত্রে ২ রাকাত নামাজ পড়ি। আল্লাহর কাছে হাত তুলে আল্লাহকে ডাক দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, "ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন।" আমার বান্দা যখন আমাকে ডাকে, আমি তার খুবই নিকটবর্তী। সে যখন আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেই। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, "লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ।" তুমি যতই পাপী হও, যতই পাপ করো, তুমি কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সম্মানিত ভাই, নফসের আত্মশুদ্ধির সাথে সাথে আমাদের কিছু বিষয় প্রতিজ্ঞা পূর্ণ হওয়া দরকার। আমরা কখনো কোন অবস্থাতেই সালাত পরিত্যাগ করব না। সব অবস্থায় আমরা সালাত আদায় করব। পাশাপাশি মৃত্যুর আগ পর্যন্ত আমরা একটি আমল ধারাবাহিকভাবে বজায় রাখবো। সেটি হলো আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, "মান লাজিমাল ইস্তিগফার জাআলা আল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব।" যে ব্যক্তি সর্বদাই ইস্তিগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ শব্দটা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ৩ টা উপকার, ৩ টা পুরস্কার রেখেছেন। জাআলা আল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, তাকে সমস্ত সংকীর্ণতা থেকে মুক্ত দিবেন। সে যখন দিশাহারা হয়ে যাবে, তাকে একটা পথ আল্লাহ রাব্বুল আলামিন খুঁজে দিবেন। ওয়া মিন কুল্লি হামিন ফারাজা, প্রত্যেক দুশ্চিন্তা থেকে, হতাশা থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দিবেন সে কল্পনাও করতে পারবে না। প্রিয় ভাই, আসুন জীবনের প্রত্যেকটি লগ্নে আমরা যেন আস্তাগফিরুল্লাহ শব্দটা পড়তে পারি। এর মাধ্যমে আল্লাহ তাআলার নাজাত, মাগফিরাত, সাহায্য সবকিছু অর্জন করতে পারি। পরিশেষে আমরা যেন মৃত্যুর আগে পরিপূর্ণ ঈমান এবং আখলাককে নিয়ে মৃত্যুবরণ করতে পারি, আমাদের রবের সাথে সাক্ষাৎ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।